আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। ধীরে ধীরে উৎসবের রঙে সেজে উঠেছে কলকাতা। শহরের অলিগুলি থেকে শুরু করে বড় বড় পুজোর মণ্ডপ সবখানেই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রতি বছরের মতো এবারও কলকাতার দুর্গাপুজোয় থাকছে ইতিহাস, ঐতিহ্য, আধ্যাত্মিকতা এবং সৃজনশীলতার অসাধারণ মিলন বন্ধন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কলকাতা দুর্গাপুজো 2026-এর সবচেয়ে আলোচিত 10টি পুজো কমিটি এবং তাদের এবারের আকর্ষণীয় থিম। এক, সন্তোষ মিত্র স্কয়ার। এবারের থিম বন্দে মাতরম। দেশের স্বাধীনতা, দেশপ্রেম এবং ভারতীয় চেতনার প্রতীক এই ভাবনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এবারের মণ্ডপ। ঐতিহাসিক আবহ এবং দেশান্তরবোধের এক অনন্য প্রকাশ দেখা যেতে পারে এখানে। 2, কল্যাণী ITI মোড়। তাদের এবারের থিম মায়ানমারের তেও মেয়র পেগোডা। বুদ্ধ স্থাপত্য শৈলী, সোনালী কারুকার্য এবং শান্তির বার্তাকে সামনে রেখে তৈরি হতে পারে এই মণ্ডপ, যা দর্শকদের এক অন্য অভিজ্ঞতা দেবে। 3, কলেকয়ার দুর্গোৎসব কমিটি। এবারের থিম রাজস্থানের আলবার্ট হল মিউজিয়াম। ইন্ডো সারা সৈনিক স্থাপত্যের জন্য বিখ্যাত এই ঐতিহাসিক ভবনের আদলে তৈরি হতে পারে এবারের প্যান্ডেল, যেখানে থাকবে রাজকীয় সৌন্দর্যের ছোঁয়া। 4, কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। থিম মথুরা শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। ভক্তি, আধ্যাত্মিকতা এবং বৈষ্ণব সংস্কৃতির আবহকে তুলে ধরার চেষ্টা থাকবে এই মণ্ডপে। 5, কামালপুর অভিযান সংঘ। এবারের থিম এক নজরে 112টি দুর্গা। মা দুর্গার বিভিন্ন রূপ, বিভিন্ন শৈলী এবং নানা শিল্প ভাবনার এক বিরল উপস্থাপনা দেখা যেতে পারে এই পুজোয়, যা নিঃসন্দেহে দর্শকদের কৌতূহল বাড়াবে। 6, কল্যাণী A9 স্কয়ার পার্ক। তাদের থিম পঞ্চকেদার। হিমালয়ের 5টি পবিত্র শিবধামের আধ্যাত্মিক পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যকে একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হবে এই মণ্ডপে। 7, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবারের থিম রাজস্থানের হাওয়া মহল। অসংখ্য জানালা, গোলাপি স্থাপত্য এবং রাজকীয় নান্দনিকতার জন্য বিশ্ববিখ্যাত এই স্থাপত্যকে কেন্দ্র করেই তৈরি হবে এবারের অন্যতম আকর্ষণীয় প্যান্ডেল। 8, অর্জুনপুর আমরা সবাই ক্লাব। তাদের থিম প্রারম্ভ, নতুন সূচনা, নতুন ভাবনা এবং জীবনযাত্রার প্রথম অধ্যায়কে সৃজনশীল ভাবে তুলে ধরার চেষ্টা থাকবে এই ভাবনায়। এটি একটি কনসেপ্ট ভিত্তিক থিম যা দর্শকদের ভাবতে বাধ্য করতে পারে। 9, একডালিয়া এভারগ্রিন ক্লাব। এবারের থিম গুজরাটের সোমনাথ মন্দির। ভারতের অন্যতম প্রাচীন ও শ্রদ্ধেয় জ্যোতির্লিঙ্গ মন্দিরের স্থাপত্য, ইতিহাস এবং আধ্যাত্মিক আবহকে ফুটিয়ে তোলা হবে এই মণ্ডপে। 10, দেশপ্রিয় পার্ক। সবশেষে রয়েছে দেশপ্রিয় পার্ক। এবারের থিম AI জেনারেটেড বুদ্ধ মন্দির। আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কল্পনাকে বাস্তব শিল্পের সঙ্গে মিলিয়ে তৈরি হতে পারে এক অভিনব ও ভবিষ্যৎমুখী প্যান্ডেল, যা এবারে অন্যতম আলোচনার বিষয় হতে পারে। এগুলো ছিল কলকাতার দুর্গাপুজো 2026-এর সবচেয়ে আলোচিত 10টি পুজো কমিটি এবং তাদের এবারে থিম। এখন দেখার বিষয় পুজো ময়দানে কোন থিম দর্শকদের সবচেয়ে বেশি মুগ্ধ করে এবং কার ঝুলিতে উঠে সেরা সম্মান। আপনার মতে কোন পুজো মণ্ডপটি এবারের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর কলকাতা দুর্গাপুজো 2026-এর আরো নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই গাইস।